একটি ভুল মেসেজ, একটি সঠিক ভালোবাসা। রাত তখন প্রায় 9:30। অফিস থেকে বাড়ি ফিরে রাহাত ফোন হাতে নিয়ে লিখল, আমি পৌঁছে গেছি, চিন্তা করো না। মেসেজ পাঠানোর কয়েক সেকেন্ড পরে রিপ্লাই এলো, আপনি সম্ভবত ভুল নাম্বারে পাঠিয়েছেন, তবে যিনি আপনার জন্য চিন্তা করছেন তিনি ভাগ্যবান। রাহাত অবাক হয়ে নম্বরটি দেখে বুঝল সত্যি ভুল হয়েছে। সে লিখল, দুঃখিত, ভুল পাঠিয়ে ফেলেছি। ওপাশ থেকে উত্তর এলো, কোনো সমস্যা নেই, ভুলও কখনো কখনো সুন্দর হয়। সেদিনের পর শেষ হওয়া কথা ছিল, কিন্তু হলো না। পরের দিন হঠাৎ, রাহাত, আজ কেমন আছেন? মেয়েটি উত্তর দিল, ভালো। আপনি? এভাবে শুরু হলো তাদের প্রতিদিনের কথা। তারা জানতো না একে অপরের পুরো পরিচয়, জানতো না শুধু নাম। ছেলেটির নাম রাহাত, মেয়েটির নাম মেহেরিন। একজন ঢাকায় চাকরি করেন, অন্যজন শহরে থাকে। তারা কখনো ভিডিও কলে কথা বলেনি, কেবল মেসেজ আর মাঝে মাঝে ফোন। 2 বছর কেটে গেল। এই 2 বছরে তারা একে অপরের সুখ দুঃখের স্বপ্ন ব্যর্থতা সব ভাগাভাগি করেছে। রাহাত বুঝতে পারল সে ভালোবেসে ফেলেছে মেহেরিনকে। একদিন সাহস করে বলল, একবার দেখা করবে? মেহেরিন অনেকক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, দেখা হলে হয়তো সব বদলে যাবে। রাহাত উত্তর দিল, তবুও দেখা করতে চাই। অবশেষ দিন ঠিক হলো, শহরের একটি ছোট ক্যাফেতে। নির্ধারিত দিনে রাহাত আগেভাগে পৌঁছে গিয়েছে। রাহাতের ছোট একটি গোলাপের তোড়া হৃৎপিণ্ড যেন থামছেই না। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকল মেহেরিন। কিন্তু সে একা নয়, তার হাত ধরে আছে 4 বছরের একটি ছেলে। রাহাতের মুখে হাসি মিলিয়ে গেল। তার মনে হলো, তাহলে কি সে বিবাহিত? মেহেরিন ধীরে ধীরে সামনে এসে বলল, চোখ নিচু করে বলল, আমি জানতাম এটা দেখে তুমি অবাক হবে। রাহাত চুপ করে। মেহেরিন শিশুটির মাথায় হাত রেখে বলল, এটা আমার ছেলে নয়। রাহাত অবাক হয়ে তাকালো। তাহলে? মেহেরিন মৃদু হেসে, এটা আমার বড় বোনের ছেলে। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় তার মা বাবা মারা যান। তারপর থেকে ওকে আমি সন্তানের মতো মানুষ করেছি। শিশুটি মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, মা, আমি জুস খাবো। রাহাত সব বুঝে গেল। ছেলেটি তাকে মা বলেই ডাকে, কারণ সে ছোট শিশু। পৃথিবীতে এখন মেহেরিনের সব। মেহেরিন ধীরে ধীরে বলল, আমি তোমাকে আগে বলিনি, ভয় ছিল। সত্যিটা জানলে হয়তো তুমি চলে যাবে। রাহাত কিছুক্ষণ নীরব রইল। তারপর টেবিলের ওপর রাখা গোলাপটি মেহেরিনের দিকে বাড়িয়ে দিল। হেসে বলল, আমি একজন মানুষকে ভালোবেসেছি, তার অতীতকে নয়। যদি তোমার সঙ্গে এই ছোট্ট মানুষটা আসে তাহলে আমার কোনো আপত্তি নেই। শিশুটি হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, তুমি কি আমাদের বাসায় আসবে? রাহাত হেসে উত্তর দিল, যদি তোমার মা চায়। মেহেরিনের চোখ ভিজে উঠল। 2 বছর আগে একটি ভুল মেসেজ তাদের পরিচয় করিয়ে দিয়েছে, আর সেদিন একটি সঠিক সিদ্ধান্ত তাদের ভালোবাসায় পূর্ণতা দিল। বিয়ের 6 মাস পর রাহাতের জীবন পুরো বদলে গেল। সে ছোট ছেলেটিকে একদিন তাকে আঙ্কেল বলেছিল। সে এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলে, বাবা, আজ আমাকে স্কুলে তুমি নিয়ে যাবে? প্রথমবার এই ডাক শুনে রাহাতের চোখ ভিজে গেল। রক্তের সম্পর্ক নয়, তবুও একটি শব্দ তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মেহেরিন মাঝে মাঝে অপরাধবোধ ভুগল। এক রাতে বারান্দায় দাঁড়িয়ে বলল, তোমার কি কখনো মনে হয় না তুমি নিজের একটা পরিবার পাওয়ার সুযোগ হারিয়েছ? রাহাত মুচকি হেসে বলল, পরিবার তো আমি পেয়ে গেছি, তুমি আর আরিয়ান, তোমরাই আমার পৃথিবী। মেহেরিন কিছু বলতে পারল না, শুধু চোখের পানি লুকিয়ে রাহাতের কাঁধে মাথা রাখল। দিনগুলো সুখেই কাটছিল। হঠাৎ একদিন দরজার কড়া নাড়ল। একজন বৃদ্ধা বয়সী
ভদ্রলোক। দরজা খুললেই তিনি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি আমি ওর মামা। মেহরিন মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই মানুষটা গত 5 বছর একবারও খোঁজ নেননি, আজ হঠাৎ কেন? ভদ্রলোক ধীরে ধীরে বললেন, আমি আরিয়ানকে নিয়ে যেতে এসেছি। ঘরের ভেতরে যেন মুহূর্তে নীরবতা নেমে এলো। আরিয়ান ভয়ে মেহরিনের হাত শক্ত করে ধরে ফেলল। মা, আমি কোথাও যাব না। রাহাত শান্ত গলায় বলল, হঠাৎ এত বছর পর কেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিদেশে ছিলাম, এখন ফিরে এসেছি। ও তো আমাদের রক্তের সন্তান, ওকে আমাদের কাছে থাকা উচিত। মেহরিনের চোখে পানি এলো। সে শুধু বলল, যখন ও রাত ভরা জ্বরে কাঁপত তখন কেউ ছিল না। স্কুলে ভর্তি করানো, পড়াশোনা, মানুষ সব আমি করেছি। আজ শুধু রক্তের সম্পর্কের কথা মনে পড়েছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সঙ্গে যাবে? ছোট্ট আরিয়ান এক মুহূর্তে দেরি না করে সে দৌড়ে এসে রাহাতের হাত ধরল। তারপর বলল, আমার বাবা এখানে, মাও এখানে, আমি কোথাও যাব না। ভদ্রলোক চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, জন্ম দেওয়ার আর মানুষ করে তোলার মধ্যে বিশাল পার্থক্য আছে। তিনি ধীরে ধীরে পকেট থেকে একটি পুরনো খাম বের করে মেহরিনের হাতে দিল। এটা তোমার বোন মৃত্যুর আগে লিখেছিল, আমি এতদিন কাউকে দিতে পারিনি। খাম খুলে মেহরিনের হাত কেঁপে উঠল। ভেতরে লেখা ছিল মাত্র একটি লাইন, যদি কোনোদিন আমি না থাকি, আমার ছেলেটাকে এমন একজন মানুষের হাতে দিও যে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। মেহরিন কান্নায় ভেঙে পড়ল। রাহাত তার হাত শক্ত করে ধরে রইল। আরিয়ান দুজনকে জড়িয়ে ধরে বলল, আমরা 3 জন সব সময় একসাথে থাকবো, তাই তো? রাহাত হাসল, হ্যাঁ, সব সময়। কিন্তু ঠিক তখনই খামের ভেতর থেকে আরেকটি ছোট্ট কাগজ মেঝেতে পড়ে গেল। সেখানে এমন একটি নাম লেখা ছিল যা দেখে রাহাত স্তব্ধ হয়ে গেল। রাহাত ধীরে ধীরে মেঝে থেকে কাগজটি তুলে নিল। সেখানে একটি নাম লেখা, আহাদ আহমেদ। সে বিস্ময়ে বলল, এটা কার নাম? মেহরিনও অবাক, কিন্তু এটা কিভাবে সম্ভব? খামের ভেতরে আরেকটি ভাঁজ করা চিঠি ছিল, এতদিন কেউ খেয়াল করেনি। মেহরিন কাঁপা হাতে চিঠিটি খুলল। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি তোমার কাছে পৌঁছায় তবে বুঝবে আমি আর বেঁচে নেই। মেহরিন, তুমি হয়তো জানো না, 2 বছর আগে হাসপাতালে আমার জীবনের শেষ কয়েকটা দিন একজন অচেনা ছেলের প্রতিদিন রক্ত দিয়ে ওষুধ কিনে আর সাহস দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তার নাম ছিল রাহাত আহমেদ। সে কখনো জানতো না আমি কে। কোনো প্রতিদানও চাইনি। সেদিন আমি মনে মনে দোয়া করেছিলাম, যদি কোনোদিন আমার ছেলের জীবনে বাবার অভাব হয়, আল্লাহ যেন এমন একজন মানুষ পাঠান। যদি ভাগ্য তোমার এক করে, তাকে তখন হারিয়ে ফেলো না। চিঠি পড়ে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রাহাতের চোখে সেই হাসপাতালের দিনগুলো ভেসে উঠল। সে তখন নিয়মিত স্বেচ্ছায় রক্ত দিত, অনেক রোগীর সাহায্য করত। কারো নাম জানত না, মুখও মনে নেই। সে বুঝতে পারেনি সে অচেনা রোগী ছিল মেহরিনের বড় বোন। মেহরিন কান্নায় ভেঙে পড়ল। তুমি কি আমাদের জীবনে আসার অনেক আগে আমাদের জন্য ভালো কিছু করে গিয়েছিল? রাহাত ধীরে বলল, হয়তো কিছু সম্পর্ক মানুষের হাতে নয়, আল্লাহর পরিকল্পনায় তৈরি হয়। ঠিক তখন আরিয়ান দুজনের হাত একসাথে ধরে বলল, তোমরা দুজনে কাঁদছো কেন? রাহাত হেসে তাকে কোলে তুলে নিল। কারণ আজ
আমরা একটা নতুন সত্য জেনেছি, আরিয়ান সরল মুখে বলল। তাহলে আজ থেকে আমরা আরো বেশি সুখে থাকব। মেহরিনের চোখ মুছে হেসে বলল, হ্যাঁ বাবা, খুব সুখে। 1 বছর পর আদালতে সব আইন প্রক্রিয়া শেষ হলো। রাহাত আনুষ্ঠানিকভাবে আরিয়ানকে নিজের ছেলে হিসেবে দত্তক নিল। বিচারক নথিতে স্বাক্ষর করার পর আরিয়ান দৌড়ে এসে রাহাতকে জড়িয়ে ধরে বলল, এখন কেউ আর বলতে পারবে না তুমি আমার বাবা নও। রাহাতের চোখ আবারও ভিজে উঠল। সে মনে মনে ভাবল, একটি ভুল নাম্বার পাঠানো একটি ছোট্ট মেসেজ, সেখান থেকে শুরু হয়েছিল এমন একটি যাত্রা যা শেষ পর্যন্ত 3টি ভাঙা জীবনকে একটি পরিপূর্ণ পরিবারে পরিণত করল।